আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেয়ে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি ছোট সাইজে দুটো বেগুন কেটে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দেখুন বেগুনগুলো একটু মোটা রেখে কেটে নিয়েছি। আপনারা এভাবে করে বেগুনগুলোকে কেটে নেবেন। এবার এখানে দেখুন নিয়েছি একটা ডিম। ডিম দিয়ে রেসিপিটা করব। ডিমটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1.5 টেবিল চামচ মতো। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলুটাও একটু হালকা মোটা রেখে কেটে নিয়েছি। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। এবার একসাথে বেগুন আর আলুগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা একটু মিডিয়াম আঁচে খুব ভালো মতো ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। বেগুন আর আলুগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ভেজে নেবেন। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটু ভেজে নেব হালকা করে। এভাবে ঝুরি করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা ডিমটাকে এভাবে হালকা একটু ভেজে নেবেন। ডিম তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে এই রেসিপিতে। তো আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কালো জিরাগুলো একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এখানে দুটো দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ। আপনারা এখানে ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো দিলে কিন্তু ভালো লাগে খেতে। যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। যদি না থাকে না দিলেও হবে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো। আর এখানে দেখুন সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। যেহেতু অল্প করে রান্না করছি, মশলার পরিমাণও কিন্তু একেবারে অল্প করে দিয়ে দিতে হবে। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন, তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আলু বেগুনগুলোকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। বা আপনারা সেহরিতে রান্না করে খেয়ে দেখবেন। 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপি থাকলে।
দেখুন মশলা মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু মরিচ গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন বা আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে বেগুন আর আলুগুলোকে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। এখানে কিন্তু পানি খুব বেশি দেওয়া যাবে না, এভাবে অল্প একটু আপনারা পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। পানিটা কিন্তু একেবারে কমে গিয়েছে। এবার দেখে নেব বেগুন আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি। আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বেগুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এই ডিম দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ডিম দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ লোতে রেখে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এভাবে একটু ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে ডিমের ভেতরে মশলাটা ঢুকবে আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু ভাজা ভাজা করে নেব। আমি একটু ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি, আপনারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো এইভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন 5 মিনিট মতো একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন মশলা মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয় এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তো এই সহজ রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।